গাজায় 15 মাস ধরে চলা ইসরায়েলি রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধ করতে অবশেষে একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল ও হামাস। গতকাল বুধবার কাতারের রাজধানী দোহায় দুপক্ষের প্রতিনিধিরা এই চুক্তিতে সই করেন। চুক্তিটি কার্যকর হবে আগামী রোববার বা 19 জানুয়ারি। চুক্তির মধ্যে রয়েছে একটি অস্থায়ী যুদ্ধবিরতি যা আপাতত গাজার উপর চলমান ধ্বংসযজ্ঞ বন্ধ করবে। একই সঙ্গে গাজা এবং ইসরায়েলে বন্দী থাকা অনেক ব্যক্তির মুক্তির শর্ত রয়েছে এতে। এই চুক্তির ফলে অবশেষে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের ঘরে ফিরে যেতে পারবেন। তবে ইসরায়েলের উদ্দেশ্য প্রণোদিত ধ্বংসযজ্ঞের কারণে অনেক ঘরই আর অবশিষ্ট নেই। চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে ছিল কাতার ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি সরাসরি উপস্থিত থেকে দুই পক্ষকে চুক্তির দিকে এগিয়ে নিয়েছেন। এর মাধ্যমে 15 মাস ধরে চলা সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী লড়াইয়ের অবসান হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে বন্দীদের মুক্তির পথও এতে সুগম হবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই সংঘাতের কারণে সৃষ্ট বিশাল কষ্ট ও দুর্দশা লাঘব করাই ছিল প্রথম অগ্রাধিকার। জাতিসংঘ এখন ফিলিস্তিনিদের কাছে ত্রাণ সরবরাহ বাড়ানোর জন্য প্রস্তুত। ফিলিস্তিনিদের জন্য চুক্তির অন্যতম দিক হলো এর ফলে রাফা সীমান্ত দিয়ে প্রতিদিন 600 ট্রাক ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী প্রবেশ করতে দেয়া হবে। গাজায় অবশিষ্ট হাসপাতালগুলোকে সচল রাখতে 50টি জ্বালানি ভর্তি লরিও পাঠানো হবে বলে জানা গেছে। এই চুক্তিটি কয়েকটি পর্যায়ে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে 6 সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময় হামাস 33 জন জিম্মিকে মুক্তি দেবে। এর মধ্যে রয়েছে নারী, শিশু এবং 50 বছরের ঊর্ধ্বে বয়স্ক বেসামরিক ব্যক্তিরা। প্রতিজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। প্রথম ধাপটি 6 সপ্তাহ স্থায়ী হবে। সীমিত বন্দী বিনিময়ের সঙ্গে গাজা থেকে ইসরায়েলি সেনাদের আংশিক প্রত্যাহার এবং এলাকায় ত্রাণ সহায়তা বৃদ্ধি পাবে এ ধাপে। ইসরায়েল গাজা থেকে আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি দেবে এবং প্রথম ধাপ শুরু হওয়ার 7 দিন পর মিশরের সঙ্গে রাফা সীমান্ত খুলে দেবে। চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের বিষয়ে আলোচনাগুলো প্রথম ধাপে 16তম দিনের মধ্যে শুরু হবে। সেখানে অবশিষ্ট সব ইসরায়েলি বন্দীকে মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম ধাপ শেষ হওয়া এবং তাদের বেসামরিক বন্দীদের ফেরত পাওয়ার পরে আবার হামলা শুরু হবে না এমন কোনো লিখিত নিশ্চয়তা দেবে না ইসরায়েল। তৃতীয় ধাপের বিস্তারিত তথ্য এখনও অস্পষ্ট। যদি দ্বিতীয় ধাপের শর্তগুলো পূরণ হয়েছে বলে বিবেচিত হয় তবে তৃতীয় ধাপে অবশিষ্ট বন্দীদের মরদেহ ফেরত দেওয়া হবে। বিনিময়ে আন্তর্জাতিক তত্ত্বাবধানে 3 থেকে 5 বছর ব্যাপী পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়িত হবে। যুদ্ধবিরতির পরে গাজার প্রশাসন কে পরিচালনা করবে তা নিয়ে এখনও কোনো কিছু চুক্তিতে অন্তর্ভুক্ত হয়নি। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের একটি সংস্কারিত রূপকে এই দায়িত্ব দেওয়ার জন্য চাপ দিচ্ছে। অন্য অংশীদাররা, বিশেষ করে আরব রাষ্ট্রগুলো, স্বল্প মেয়াদে নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সরবরাহ করবে। ইসরায়েল এখনও গাজার জন্য বিকল্প শাসন ব্যবস্থা প্রস্তাব করেনি। এদিকে যুদ্ধবিরতির খবর শোনার পর গাজার মানুষ উল্লাসে মেতে ওঠে। এমন দৃশ্য সেখানে নিকট অতীতে দেখা যায়নি। যুদ্ধে নিহত ব্যক্তিদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন এবং আহত ব্যক্তিদের যন্ত্রণায় বিষণ্ণতা ও বিভীষিকায় কেটেছে গাজাবাসীর দিনরাত। যুদ্ধবিরতির খবরে পুরো গাজা উপত্যকার মানুষ রাস্তায় নেমে আসেন। তাঁবুগুলোয় জড়ো হয়ে একসঙ্গে যুদ্ধবিরতির খুশির খবর উদযাপন করেন। 15 মাস ধরে আল মাওয়াসি এলাকায় নিরবচ্ছিন্ন বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। সেখানেও উল্লাসে মেতে ওঠে মানুষ।